আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি এই ভিডিওটি প্লে করে থাকেন, আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া করুন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। 3 দিন নিয়ম মেনে তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুলের শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন। আমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই নিয়ম মেনে আমলটি করতে পারি, রব্বুল আলামিন আপনাকে শুধু দুনিয়াতে না আখিরাতেও শান্তি প্রদান করবেন। আশা করছি ভিডিওটি বড় করব না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ চারপাশের সব দরজা বন্ধ মনে করে, কাউকে নিজের কষ্টের কথা বলতে পারে না, নিজের মনের গভীরে জমে থাকা কথাগুলো কাউকে বুঝাতে পারে না। তখন একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রাতের নীরবতা এমন একটি সময় যখন মানুষ দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে গিয়ে একান্তভাবে তার রবের সামনে দাঁড়াতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ, যারা পড়ে তারা এর মজা বোঝে। তাহাজ্জুদ হলো রাতের নফল নামাজ। সাধারণভাবে ঈশার নামাজের পর থেকে ফজরের আগে পর্যন্ত রাতের নামাজ পড়া যায়, আর ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেই নামাজকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। রাতের শেষ অংশ বিশেষ মর্যাদাপূর্ণ। সহিহ হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে মহান রব আল্লাহ তাআলা বান্দাদের দোয়া ও প্রার্থনার প্রতি বিশেষভাবে আহ্বান করেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন মহান রব আল্লাহ তাআলা আমাদের ডাকছেন তার কাছে চাইতে। তাহলে একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে দিনী ভাই বোনেরা। 3 দিন কেন আমলটি করতে বলেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ আপনি যদি অন্তত এই নিয়তটি করতে পারেন যে আমি অন্তত 3 দিন বা 3 রাত চেষ্টা করব, আল্লাহ চাইলে এরপরও এই আমলটি অর্থাৎ তাহাজ্জুদকে চালিয়ে যাব। কারণ ইবাদতের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমলই হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয় বা কম হয়। তাই 3 দিনের লক্ষ্যকে শেষ নয়, বরং এটি সুন্দর অভ্যাসের জন্য শুরু হিসাবে দেখুন বা 3 দিন চেষ্টা করুন। প্রথম রাতে আপনারা চেষ্টা করবেন নিয়ত ও তওবা করা, অর্থাৎ প্রথম রাতে ঘুমানোর আগে নিজের মনকে প্রস্তুত করবেন। মনে মনে বলবেন যে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য রাতে উঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। আমার গুনাহ তুমি ক্ষমা করো, আমাকে আপনার নৈকট্য বা তোমার নৈকট্য দান করো এবং আমার জন্য যা কল্যাণকর তা দান করো। এরপর নিজের ভুলগুলোর জন্য তওবা করুন। তওবা করার জন্য কোনো কঠিন ভাষা বা কোনো শব্দের প্রয়োজন নেই। নিজের ভাষায় বলতে পারেন যে, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, গুনাহ করেছি, জেনে না জেনে অনেক গুনাহ করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন। এরপরে চাইলে আপনি মোবাইলে অ্যালার্ম দিয়েও ঘুমিয়ে পড়তে পারেন। যদি সম্ভব হয় চেষ্টা করবেন রাতের শেষ তৃতীয়াংশে ওঠার, অর্থাৎ বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। আপনি 3টার সময় অ্যালার্ম দিয়েও রাখতে পারেন। ঘুম থেকে ওঠার পরে কি করবেন বা কি আমল করবেন, অর্থাৎ ঘুম থেকে উঠে প্রথমে আল্লাহর শুকরিয়া আগে আদায় করে নেবেন। চাইলে আলহামদুলিল্লাহ বলতে পারেন। তারপর ওযু করবেন, তারপর শান্তভাবে নামাজের জায়গায় দাঁড়াবেন। তাহাজ্জুদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট করে সূরা পড়া বাধ্যতামূলক নয়। আপনি যতটুকু কোরআন পড়তে পারেন সুন্দরভাবে ততটুকুই পারবেন, যতটুকুই পড়বেন সেটুকুই পড়তে পারেন। 2 রাকাত করে নামাজ পড়তে পারেন। সামর্থ্য অনুযায়ী আপনি চাইলে 2, 4, 6, 8 রাকাতও পড়তে পারেন। মনে রাখবেন, বেশি রাকাত পড়ার চাইতে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আল্লাহর প্রতি বিনয়ী হয়ে পড়াটাই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, সিজদায় আপনার সমস্যার কথাগুলো বলার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। তাহাজ্জুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আবেগপূর্ণ মুহূর্তই হতে পারে সিজদা। কারণ সিজদায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় বা কাছাকাছি অবস্থায় থাকে। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সিজদায় থাকা অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। তাই সিজদায় বেশি বেশি করে দোয়া করতে বলা হয়েছে।
সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। দুনিয়ার কোনো মানুষ আপনার মনের সব কথা না বুঝলেও মহান রব আল্লাহ তাআলা আপনার প্রতিটি কথা জানেন। আপনার চোখের পানি তিনি জানেন, আপনার কষ্ট তিনি জানেন, আপনার ভয়ও তিনি জানেন, আপনার ভবিষ্যতও তিনি জানেন। তাই সিজদায় নিজের ভাষায় বলতে পারেন যে, হে আল্লাহ, আমার অন্তরের কষ্ট আপনি জানেন। আমার জন্য যা ভালো সেটি আমাকে দান করুন। আমার বিপদ দূরে করুন বা দূরে রাখুন। আমার গুনাহকে ক্ষমা করুন। আমার পরিবারকে আপনি হেফাজত করুন। আমাকে হালাল রিজিক দিন। আমার ঈমানকে শক্ত করুন। এভাবে আপনারা আমলটি করতে পারেন। অথবা আপনি চাইলে আরও দোয়া করতে পারেন। বলতে পারেন যে, হে আল্লাহ, আমি এটি চাই, অর্থাৎ আপনার যে চাওয়া সেটি বলবেন। কিন্তু আপনি তো জানেন এটি আমার জন্য কল্যাণকর, তাহলে আপনি আমাকে এটা দান করুন। আর যদি এটা আমার জন্য অকল্যাণকর হয়, তাহলে এর পরিবর্তে আমার জন্য উত্তম কিছু নির্ধারণ করুন। এটাই একজন মুমিনের সুন্দর মানসিকতা তিনি ভাই বোনেরা, এবং এভাবেই দোয়া করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় দোয়ায় ভুল করে থাকি। সেই ভুলটি হলো দোয়া কবুল হওয়া মানে সবসময় আমরা যে জিনিসটি চেয়েছি সেটি সঙ্গে সঙ্গে পাওয়া নয়, এটা আমরা সবসময় বুঝে থাকি। আল্লাহ কখনো কখনো বান্দার চাওয়া জিনিসটি সঙ্গে সঙ্গে দিয়ে দেন, আবার কখনো কোনো বিপদ থেকে তাকে দূর করেন, কখনো আখিরাতের জন্য সওয়াব দেওয়ার জন্য জমা করে রাখেন। তাই আপনি আজ দোয়া করে আগামীকাল ফল না পেলেই মনে করবেন না যে আপনার দোয়া কবুল হয়নি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন কিছু নির্ধারণ করেছেন যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না। উত্তম সময় আপনাকে দান করবেন, যেটা আপনি যে চেয়েছেন তার চাইতে হয়তো বা 1000 গুণ বেশি ভালো হতে পারে। তাই এরকম মনে করবেন না, এরকম কাউকে বলবেনও না যে আমার দোয়া কবুল হয় না, আমি আর আমল করব না, আমি আমল করে লাভ নেই, এরকম বলবেন না। একটি সুন্দর কোরআনী দোয়া শিখিয়ে দিচ্ছি। এই আমলগুলো করার পরে, অর্থাৎ তাহাজ্জুদের পরে আপনি এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন, যেটা আমরা সকলেই জানি কম বেশি, অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এতটাই পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দোয়া দিনী ভাই বোনেরা, অর্থাৎ এই দোয়াটিকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে। এটি অত্যন্ত ব্যাপক একটি দোয়া। এই দোয়াটিতে দুনিয়া আখিরাত দুই জগতেরই কল্যাণ চাওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই দোয়াটিতে বলছি যে, হে আমার রব, হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। কতটা পাওয়ারফুল একটি কথা দিনী ভাই বোনেরা। এবং আপনি তাহাজ্জুদের সময় বেশি বেশি ইস্তেগফার করুন। বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যত বেশি পড়তে পারেন। অর্থাৎ আমি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এভাবে বলুন। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী ইস্তেগফার করতে পারেন। অর্থাৎ আপনি আপনার মন থেকে, মনের মধ্যে যে গুনাহ আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। ইস্তেগফার হলো এটাই যে আমি যা গুনাহ করেছি তা থেকে তাওবা করলাম, ইস্তেগফার করলাম, মাপ চাইলাম, আমি আর এই গুনাহ দ্বিতীয়বার করব না। এভাবে আপনারা বেশি বেশি করে ইস্তেগফার করবেন। তাহাজ্জুদের সময় মনটাকে শান্ত রাখবেন, তাড়াহুড়া করবেন না। অন্য সময় যেরকম নামাজ আদায় করেন সেরকম তাড়াহুড়া করবেন না। কিছু সময় শান্তভাবে বসবেন, আল্লাহর প্রশংসা করবেন, দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, তারপর নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। চাইলে এভাবে বলতে পারেন, আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এইগুলো ছবি উঠায় নিন। আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে, হে আল্লাহ, আপনি তো আমার রব, আপনি আমার অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অক্ষম, আপনি সর্বশক্তিমান। আমি জানি না আমার জন্য কি ভালো, কিন্তু আপনি সব জানেন। হে মহান রব, হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করুন, আমার অন্তরকে পবিত্র করুন, আমার ঈমানকে শক্ত করুন, আমার পরিবারকে শান্তি দিন, আমার জীবনের সব হালাল প্রয়োজন পূরণ করুন, আমার রিজিকে বরকত দিন, আমার দুশ্চিন্তা আপনি দূর করুন। হে আল্লাহ, আমি যে বিষয়টি নিয়ে আপনার কাছে দোয়া করছি, যদি তা আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে তা সহজ করে দিন এবং বরকত দিন। আর যদি তা আমার জন্য ক্ষতিকর হয়, তাহলে আমাকে তা থেকে ফিরিয়ে আনুন এবং এর চেয়ে উত্তম কিছু দান করুন। হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন, আমাকে আপনার উপর ভরসা করার তৌফিক দিন, আমিন। এভাবে দোয়া করতে পারেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে দোয়াগুলো স্ক্রিনে দেখাই দিলাম, যাতে করে আপনারা এই দোয়াগুলো ছবি উঠায় নিয়ে এভাবে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। সবশেষে একটি কথাই বলবো দিনী ভাই বোনেরা, আপনারা যখন যদি তাহাজ্জুদের পড়ার চেষ্টা করেন, আল্লাহ তাআলা একটা সময় গিয়ে আপনাকে এই তাহাজ্জুদ পড়ার অভ্যাস পরিণত করে দেবেন, এবং আপনি তাহাজ্জুদ না পড়লে আপনার মনের মধ্যে শান্তি আসবে না।
তাই অনুরোধ করছি একবার হলেও চেষ্টা করে দেখুন। আপনার জীবনের সবচেয়ে বড় যে চাওয়াটা সেটা একবার হলেও চেয়ে দেখুন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। কারণ আমরা কম বেশি এটা জানি যে এই সময় তো আল্লাহ তাআলা ফেরত দেন না। একবার হলেও চেষ্টা করে দেখুন, পরীক্ষা করে দেখুন যে দেখি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন কিনা। কয়েকটা দিন আমল করুন মন থেকে নিয়ত করে, অধৈর্য হবেন না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে এর প্রতিদান দিবেন। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে থাকে। আমল করার আগে নিয়ত করে আমল করবেন। আপনি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন সওয়াবের নিয়তে। তারাও যেন আপনার ওসিলায় দেখতে পান এবং এর সওয়াব আপনি পান। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো আমরা দেওয়া মাত্র যাতে পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য অনুরোধ করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটির নিচে এরকম একটি সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এই বাটনটির উপর আমি যেভাবে চাপ দিলাম এভাবে চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া রব, তোমার রহমান নামের ওসিলায় যারা আমলটি করবেন তাদের মনের নেক আশা তুমি পূরণ করে দিও, তাদের দুনিয়া আখিরাতে শান্তি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।